আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি কী রান্না করব সেটা শেয়ার করব। এই যে দেখো, আমি আলু কেটে নিয়েছি, ইলিশ মাছের কেটে পরিষ্কার করে ধুয়ে একসাথে নিয়েছি। এই যে দেখো ইলিশ মাছ। তো আজকে আলু দিয়ে ঝাল ঝাল করে একটা ঝোল করব ইলিশ মাছের। তো তোমরা দেখতে থাকো। খুবই কম মশলায়, কোনো মশলাই দেবো না। দেখো, তার প্রথমে দিয়ে দেব তেল, দিয়ে দিচ্ছি তেল। তো দেখো, ফোড়নে দিব আজকে একটু কালো জিরা। কালো জিরে দিয়ে আজকে ফোড়নে দিলাম। এখন দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি। এই যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবং দিয়ে দিব একটু জিরে। তো দেখো পেঁয়াজগুলো বাদামি কালার হয়েছে। এখন আমি প্রথমত দিয়ে দিব আলু। আলুগুলোকে আমি ভালো করে ভেজে দেব এই তেলের উপরে। এই যে দেখো, আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এখন একটু লালচে কালার করে নেব। দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। এই যে দেখো বন্ধুরা, আমার আলুগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়ি দিব, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্না করব, সেই জন্য মরিচের গুঁড়া একটু বেশি দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে দেব। এভাবে বন্ধুরা একবার রান্না করে খাবে, অনেক মজা পাবে। একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখবা, খুবই ভালো লাগে। এই যে দেখো, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ঝোলগুলা ফুটলে তারপর আমি মাছগুলা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ঝোলগুলা ফুটে গেছে। এখন এই যে আমি মাছগুলা দিয়ে দেব। দেখো কত সুন্দর ইলিশ মাছগুলি। আমি এখন মাছগুলা বসিয়ে দেবো সুন্দর করে এটা উপরে। এভাবে দিলে মাছ আর ভাঙে না, গোটা গোটা থাকে, সুন্দর থাকে। দেখো মাছগুলো একদম কি সুন্দর তেল হয়েছে। দেখো, এখন আমি ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো আলুগুলো একদম কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিছি। এখন ভালো করে ফুটলে 2-3 মিনিট রান্না করার পর তারপর আমি 2টা কাঁচা মরিচ ছিঁড়ে দিব, তারপর হয়ে যাবে, নামিয়ে নেব। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। দেখো আপুরা, এই যে ইলিশ মাছ দিয়ে ঝাল ঝাল আলু দিয়ে ইলিশ মাছের ঝাল ঝাল তরকারিটা হয়ে গেছে আমার। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। তো খুবই সহজ এই রান্নাটা, খুবই সহজ, কোনো মশলা নাই, কিছু নাই, স্বাভাবিকভাবেই রান্না করছি আমি। তো এভাবে অবশ্যই বাসায় রান্না করে খাবে, আশা করি ভালো লাগবে। তা আমার ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
তো আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।